হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো খুলনায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে চুই ঝাল খুবই জনপ্রিয় একটি রান্না দেখলাম, সবাই খুবই পছন্দ করে। তো আমিও চেষ্টা করেছি হাঁসের মাংস দিয়ে চুই ঝাল আর আস্ত রসুন রান্না। তো প্রথমে আমি চুই ঝাল সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিব। এটি দাম কত, A to Z আমি আপনাদেরকে জানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। এটা চুই ঝাল, এটা কি খুলনার কি বলা হয় এটাকে? খুলনার চুই ঝাল দেশি। দেশি না? আচ্ছা, এটা কত করে কেজি বলেন? কেজি 1000 বেশি, আমি নিয়ে একটু কম করে রাখবো। যদি আপনারা কমে নেবেন। এটা কত করে বলছেন? এটা এখানে বিভিন্ন ধরনের। হ্যাঁ, আপনার লাগে 700 800 বেশি। আচ্ছা আচ্ছা, এটা 700 টাকা। এক একটার এক এক ধরনের দাম। আর এটা হলো বলতেছে 600 টাকা করে। দেখেন, এগুলো ঢাকায় পাওয়া যায় না। দেখিনি ঢাকায় আছে, ঢাকায় পাওয়া গেলেও সব টাকা পাওয়া যায় না। এটা কাটতে তো মনে হয় অনেক কষ্ট হবে। না, ওইগুলো আরো ওই ছোটটার চেয়ে নরম। তাই? হ্যাঁ। এটা হয় কিসের মধ্যে? যে কোনো গাছে বাইরে যায়, লতার মতো। তাই? অনেক ভালো। একদম 800 বেশি, 700 টাকা রাখবো। আপনি একদিন খাইয়ে দেন, ওই যা খাইয়ে দামাদামি করতেছে। আচ্ছা যাক, আপনি দিয়েছেন তো মেলা করছেন, একটু খাইয়ে দেন। 600 দরবারে যান। না না, তুলে দিয়ে এখন নিলে তো এটা ফ্রিজে রাখে হচ্ছে 493 গ্রাম, আধা কেজির মতো, 295 টাকা, 600 টাকা কেজি। এটা কত আসছে? এটা হাফ কেজির মতন, মানে 5 টাকা কম আছে। আচ্ছা, আপনি তো বোঝেন না, কম বেশি। এই দুটো 400 600 টাকা কেজি। 500 দিলে কত আছে জানতে? ধরলি আমি ব্যস্ত হই না, আপনি ধরবেন কমেন 400 টাকা হবে না, 800 টাকা বেশি একদমই। আপনারা একটু কম দিলাম, আপনি খাইয়ে টেস্ট করবেন। দেখেন, তো চুই ঝাল 2-3 রকমের সাইজের কেনা হয়ে গেছে। এর মধ্যে আমি এই সাইজটা ইউজ করব। এখানে আমি একটা বড় হাঁস নেওয়া হয়েছে। তো এই হাঁসের সাথে এই চুই ঝাল রান্নাটা আজকে করা হবে। তো আপনাদের থেকে অবশ্যই ভালো লাগবে, আর পুরো রেসিপিটা দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এই চুই ঝালটা প্রথমে এটা চামড়া ছাড়িয়ে পিস করে নেওয়া হবে। আর এটি স্বাদটা অসাধারণ, একটু ঝাঁঝালো টাইপের, একটু ঝাঁঝ, আর খুবই উপকারী। আর এটির দামও প্রচুর। আর এখানে এই হাঁসটা দিয়ে রান্না করা হবে। আর এই চুই ঝাল বাংলাদেশের সর্বত্র যদি চাষ করা যায় তাহলে তো আরও ভালো, সবাই একটু কম দামে পাবে। তো হাঁসটাকে একটু ভালো করে কেটে ধুয়ে নেওয়া হবে। এরপর আমি রান্নাটা বসিয়ে দেব। তো হাঁসটাকে জর্ষিয়ে ভালো করে কেটে ধুয়ে নিলাম। আর এখানে চুই ঝালটাও কাটা হয়ে গেল। তো এখন আমি হাঁসের মাংসটা বসাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন।
পেঁয়াজ ব্যবস্থা করতেছি। সব মশলা দিয়ে দিলাম, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা ধনে বাটা, সবগুলো মশলা দিয়ে দিলাম। এটা আমি খুলনায় আসছি, সেখানে এসে হাঁসের মাংস রান্না করতেছি, আর এটাতে চুই ঝাল দিব পরে। এখানে আমি সব মশলাটা দিব। হাঁসের মাংসটা আমি বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি যখন কষাবে হয়ে আসলে আমি এটা দিব, চুলা কমিয়ে দিব। হ্যালো, আমি চুই ঝালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, মাংসটা কষানোর সাথে পুরাটাই দিয়ে দিব। আচ্ছা, কষানোর সাথে সাথে এটা দিয়ে দিতে হবে। এরপরে এটা কষানোর পরে পানি দিব। হ্যাঁ, তো এটা চুই ঝাল যাচ্ছে। আমি আর কখনো রান্না করি নাই চুই ঝালটা, সেজন্য দেখানোর জন্য কিভাবে রান্না করে। এটা নিয়ে এটা কষবে, কষানোর পরে এটাটা একসাথে পরে পানি দিয়ে দেব। আমি এখানে হ্যাঁ একটু দই দিলাম। এখনো কষা হচ্ছে, এরপরে পানি দিব, আরো ভালো করে কষবে। পরে পানি কম দিলেও হবে। এটা আরো কষার পরে তারপরে পানি দিব। এখন 1 কেজি মাত্র যাবে ওর মধ্যে। এখানে না, কষার ঝোল কমে গা। এখানে গোটা রসুন দেওয়া হলো। আর এখন এর জন্য অল্প একটু পানি দেওয়া হবে। বেশি পানি আর দিবে না, অল্প পানি। চুই ঝালের সাথে রসুন, এভাবে আপনারা বাসায় করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, একটু হালকা। পানি দেওয়া হচ্ছে, খুবই কম পানি দেওয়া হবে, একটু কমের ভিতরে হয়ে যাবে। এই তো মাখা মাখা পানি দেওয়া হলো। হালকা একটু নেড়ে নিলে না হবে, বেশি নাড়া লাগবে না, এটা হয়ে যাবে। শেষ, ঢাকনা দিয়ে দিব। দেখেন হাঁসের মাংসটা ডান, চুলাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো গোটা রসুন, চুই ঝাল আর হাঁসের মাংসর একটা অসাধারণ রান্না, এটা কমপ্লিট হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
খাই লাগবে না।